হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদেরকে। আজকে আমার বিষয়ের টপিক হচ্ছে, বা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয়টা হচ্ছে থিংস টু বাই এনি চিপ প্রোডাক্ট। মানে তুমি কিছু কম পয়সার জন্য একটা খারাপ এবং একটা চিপ, মানে একটু লো কোয়ালিটি জিনিস বাই করে নিচ্ছ এবং নিজেকে মনে করছো যে আমি কম টাকায় ভালো মাল পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে তোমাকে এই পয়েন্টটা যে কোনো বিষয়ের বা যে কোনো টপিক হতে পারে। এটা হতে পারে তোমার জামা কাপড়ে, বা তোমার যে কোনো ইলেকট্রনিক্সে, যে কোনো তোমার মানে অ্যাসেসরিজে, মানে ফোন ঘড়ি এরকম টাইপে, বা যে কোনো তোমার ফ্রি এসি বলো, বা যে কোনো বলো মিউজিক ইনস্ট্রুমেন্ট, যে কোনো কিছুতে, ফুটবল ক্রিকেটে, যে কোনো জায়গায় এই টিপসটি বা ভিডিওটি তোমার কাজে লাগবে। তাহলে এই ভিডিওটা শুরু করার আগে তোমার ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, সে বিষয়টি তোমাদের মধ্যে যদি একটা গুণ যদি তোমার সঙ্গে, মানে তোমার চিন্তাধারার সঙ্গে মেলে, তো তুমি কি করবে? পার্টিকুলার ওই জিনিসটি কেনার আগে তুমি 10 বার চিন্তা করে নিয়েছো যে আমি হ্যাঁ পার্টিকুলার ওই জিনিসটি কিনছো। ঠিক আছে, এবার তুমি কিছু পয়সার জন্য, মানে তোমার বাজেটে পার্টিকুলার ওই জিনিসটি ফিট বসছে না, যার ফলে তুমি কিছু পয়সার জন্য ওই জিনিসটি একটু কম দামে বা একটু লো কোয়ালিটির জিনিস তুমি পারচেস করে নিচ্ছ, যার ফলে তোমার ইনস্ট্যান্টলি কোনো সমস্যা দেখা দেবে না কিন্তু। মানে তুমি হয়তো পার্টিকুলার ওই জিনিসটি কিনেছো, ঠিক আছে, কম দামে সেই জিনিস তুমি পেয়েছো। ঠিক আছে, এবার তুমি ধরি তুমি ধরো যদি 300 টাকা দিয়ে একটা ফুটবল কিনলে, তুমি 3000 টাকা দিয়ে সেম ফুটবল পাবে। কিন্তু তুমি 300 টাকা, তুমি যখন একটা চিপ বা 300 টাকা দিয়ে ফুটবল কিনবে এবং ভাববে যে না, আমি পার্টিকুলার ওই জিনিসটি ওই টাকা দিয়ে ফুটবলটা কিনেছি, ফুটবলের কাজটা একই, তাহলে আমার কি দরকার ছিল 3000 টাকা দিয়ে ফুটবল কেনার। তোমার এই পয়েন্টে কিন্তু আমাকে বুঝতে হবে, তুমি যদি ওই 300 টাকার ফুটবলটি যদি খেলো এবং এক্সপিরিয়েন্স করো, কখনোই 3000 টাকার ফুটবল খেলে সেই এক্সপিরিয়েন্সটা পাবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার তোমার বাজেট ছিল, যে তোমার বাজেট ছিল 2 থেকে 3 হাজার টাকা, ঠিক আছে, বা 1500 টাকা কিংবা 2000 টাকা, কিন্তু তুমি ওই তোমার বাজেটে না কিনে তুমি আরো চিপ কোয়ালিটি প্রোডাক্ট কিনলে। ঠিক আছে, তুমি 1500 থেকে একদম 3 থেকে 500 টাকা দামের ফুটবল কিনলে, তাহলে তোমার বাজেটেও ওই জিনিসটি ফিট বসলো না, আবার তুমি চিপ কোয়ালিটি কিনে ভালো মালও কিনলে না। ঠিক আছে, এবার তুমি যখন এই জিনিসটি করলে, তখন 1 থেকে 1.5 মাস তুমি কিন্তু খুবই ভালো বা খুবই ভালো এক্সপিরিয়েন্স পাবে। ঠিক আছে, যে না আমি তো সেম টাকায় বা ওই পার্টিকুলার ওই জিনিসটাতেই সেম করার জন্য আমি ওই জিনিসটা পেয়ে গেছি, তাহলে আমি অত দাম দিয়ে জিনিসটা কেনার কি প্রয়োজন ছিল। তুমি কখনোই ভালো জিনিসটার ভ্যালু কখনো বুঝতে পারবেই না, আমি গ্যারান্টি দিয়ে লিখে থাকছি। কারণ এবার আমি আসছি একটা ভালো উদাহরণ দিচ্ছি, একটা ভালো ফোনের উদাহরণ দিচ্ছি। তুমি ধরো 10,000 টাকা দামে কিংবা 15,000 টাকা দামে একটা এমআই এর, মানে সোয়ামি কোম্পানির একটা স্মার্টফোন নিলে, এবং তুমি এক্সপেক্ট করলে, মানে যখন বাজেট ছিল 20 থেকে 30 হাজার টাকায়, সে জায়গায় তুমি স্যামসাং এর S23 না নিয়ে তুমি 15,000 টাকা দিয়ে, মানে লো কোয়ালিটি বা চিপ কোয়ালিটির একটা স্যামসাং এর, সরি, এমআই এর ফোন নিয়ে নিলে, যার ফলে তোমার এক্সপিরিয়েন্স কিন্তু সুপার থাকবে বা ওই লেভেলে থাকবে যে বাহ, আমার একটা 1 ঘন্টার মধ্যে ফোন চার্জ হয়ে গেছে, আমার এত ভালো ক্যামেরা, আমার এত ভালো আমার এক্সপিরিয়েন্স, যেমন ব্যাটারি ব্যাকআপ ভালো, তাহলে আমি ঠিকই করেছি এই ফোনটি কিনে। তোমাকে পার্টিকুলার 1 মাস, 6 মাস কিংবা 8 মাস যখন পার হয়ে যাবে, তখন তুমি এই ফোনটি কেনার সময় রিগ্রেট করবে যে আমার তখন হাতে পয়সা ছিল এই ফোনটি কেনার, কিন্তু আমি এই ফোনটি কিনলাম না, যার ফলে আমাকে পার্টিকুলার এই কাজটি ডবল করতে হচ্ছে। এবার কাজটি ডবল করতে হবে মানে বোঝো, তুমি যখন কোনো চিপ কোয়ালিটি জিনিস কিনবে না, তখন তোমাকে সঠিক কাজটি এবং মানে ঠিক টাইমে ঠিক কাজ করার জন্য তোমাকে ডবল ডবল মাথা ব্যথা নিতে হবে, মানে ডবল কাজ করে যেতে হবে। কারণ তুমি পারফেক্ট ওই কাজটি করার জন্য, ওই ধরো পারফেক্ট ওই কাজটি করার জন্য পার্টিকুলার ওই জিনিসটি ঠিক, কিন্তু তুমি অন্য জিনিসটি কিনে তারপর তোমাকে ডবল কাজটি করতে হবে। পার্টিকুলার ওই জিনিসটা কাজ তুমি করতে হচ্ছে, মানে যে জিনিস তুমি পারচেস করে নিয়েছো সে কাজটি তোমাকে করতে হবে। তার সঙ্গে সঙ্গে তুমি যে জিনিসটি পারচেস করোনি সেই জিনিসটির কাজও তোমাকে করতে শুরু হবে, যার ফলে তোমার মধ্যে একটা রিগ্রেট সৃষ্টি হবে। ঠিক আছে, তোমার মনে হবে আমি এই কাজটি করে ভুল করেছি, আমি পার্টিকুলার প্রোডাক্টটি কিনে ভুল করেছি, আমার হাতে তখন পয়সা ছিল কিন্তু আমি পার্টিকুলার জিনিস ঠিক নিইনি। এবার সেকেন্ড মাইন্ডসেটে যায়, মানে সেকেন্ড পদ্ধতি যায়, মানে আমরা যদি কোনো জিনিস কিনি, ধরো যে কোনো শখের যে কোনো জিনিস, ধরো তুমি নতুন কম্পিউটার বিল করছো, ঠিক আছে, আমি কম্পিউটার উদাহরণ দিচ্ছি, বা ডেস্কটপ কিংবা ল্যাপটপ যে কোনো হতে পারে। ঠিক আছে, তুমি এবার চাইছো যে না আমি ভিডিও এডিটিং শিখবো, কোডিং শিখবো, ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, সব জিনিস নানান ধরনের হাজার ধরনের জিনিস আমি শিখবো, যার ফলে তুমি একটা
50 কিংবা 60,000 দামের কম্পিউটার কিংবা ল্যাপটপ কিনে নিচ্ছ, যার ফলে তোমার কি মনে হচ্ছে যে না আমি এইগুলি শিখে পরে আমি পয়সা ইনকাম করে নেবো, ঠিক আছে, তুমি ফিউচার কথা ভাবছো এবং তুমি তোমার যে বাজেট ছিল বলে তুমি পার্টিকুলার জিনিসটা কিনেছো, কিন্তু তুমি ওই ভিডিও এডিটিং বা কোডিং না করে তুমি শুধু কি করছো, টাইম ওয়েস্ট করছো। তুমি সেই কম্পিউটারে মুভি দেখছো। ভাবো, তুমি 60,000 টাকা দিয়ে কম্পিউটার কিনেছো বা ল্যাপটপ বা ডেস্কটপ কিনেছো, তুমি সেখানে মুভি দেখছো, তা তুমি কত খারাপ কাজ করছো। ঠিক আছে, মানে তোমার কম্পিউটারের পাওয়ার আছে এত কিছু করার, কিন্তু তুমি একটা ছোট্ট তুচ্ছ কাজ করছো। ঠিক আছে, এই জিনিসটি বলছো। কখনোই নিজের ভ্যালু দিয়ে, মানে নিজের পয়সাটিকে দিয়ে কোনো খারাপ জায়গায় ওয়েস্ট করো না। ঠিক আছে, বা তুমি যে জিনিসটি করবে ঠিক করো, তো সেই জিনিসটি করা শুরু করো। ঠিক আছে, এবার ডিসিপ্লিন নিয়ে আসো। ঠিক আছে, কোনো মোটিভেশন নিয়ে এসে কোনো কাজ হয় না। তুমি একটা মোটিভেশন পেলে, রিলস দেখে নিলে যে আমি এই পার্টিকুলার এই কম্পিউটার ওয়েব ডেভেলপমেন্ট করে বা ফ্রিল্যান্সিং করে আমি এত পয়সা কামাবো। ঠিক আছে, ওটাকে বলে মোটিভেশন। তুমি যখন কাজের ডিসিপ্লিন থাকবে, তখন তোমার মোটিভেশনের কোনো দরকার হবে না। ঠিক আছে, তাই আগে আগে কাজের ডিসিপ্লিন হও, তারপরে পার্টিকুলার কোনো জিনিস কেনার উপর সিদ্ধান্ত নাও। ঠিক আছে, তুমি যতক্ষণ ডিসিপ্লিন না হবে ততক্ষণ তুমি পার্টিকুলার জিনিসটি কিনে ফেলে রাখবে বা এক কোনো পড়ে থাকবে। তাই এই কাজটি করো না। তো এই ছিল ভিডিও। আশা করি ভিডিওর সমস্ত পয়েন্ট তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।